নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ শেষে রণক্ষেত্র চন্দননগরের উর্দি বাজার। আগ্নেয়াস্ত্র সহ 4 ডাকাত পুলিশের জালে। এখন আসছে বিস্তারিত খবরে। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের পর রণক্ষেত্র চন্দননগরের উর্দি বাজার এলাকা, ভাঙচুর দোকানপাট, সংঘর্ষে আহত দুপক্ষের বেশ কয়েকজন। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো চন্দননগরের উর্দিবাজার এলাকায়। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উর্দিবাজার। খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার অতুল ভি ও চন্দননগর মহকুমা পুলিশ আধিকারিক রানা মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। নামানো হয় র্যাফ ও কমব্যাট ফোর্স। সংঘর্ষে উভয় গোষ্ঠীর বেশ কয়েকজন আহত হয়েছেন। উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটও। গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারায় পাকিস্তান। সূত্রের খবর, এরপর রাতে উর্দিবাজারে একটি গোষ্ঠী পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে সেদেশের পতাকা নিয়ে রাস্তায় নামে। এর প্রতিবাদ জানিয়ে লালবাগান ও ঝাউবাগান এলাকার অন্য একটি গোষ্ঠী রাস্তায় নামে। বচসা থেকে শুরু হয় দোকান ভাঙচুর, লুটপাট। ভাঙচুর করা হয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী গাড়িও। একে অপরকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়ে। হঠাৎ পাকিস্তান জিততে বলে এই নিয়ে ঝামেলাটা হলো কি আমাদের ইন্ডিয়া বলে আজকে আমরা পাকিস্তান জিতে চাইবার আমরা চালাচ্ছি। চালাবার পর তারপরে ইট পিট মারলো, আমাকে বোতল ছড়াছড়ি, কাঁচ দেখলেন তো, কাঁচের পুরো হলো। তারপরে বলছে আমাকে ঠিক আছে, তারপর আমাদের কাঁচের বোতল আমাকে ছুঁড়ে মারলো। আমার কাঁচ বলেছিল, আমার মাথা ফেটে গেল, পা কেটে গেল, অনেক লোক ঘায়ল হলো। একজন না, প্রায় কমসে কম 10-15 জন ঘায়ল আছে। কিছু লোক আসেনি চন্দননগরে হসপিটাল, কিছু জন এসছে, কিছু জন আসেনি। আপনার নামটা বলুন। আমার নাম নরেশ চৌহান, চন্দননগর কুটিমার। এর আগেও বিভিন্ন সময় গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়েছে উর্দিবাজার। পুলিশ প্রশাসনের তরফে বেশ কয়েকবার দুই গোষ্ঠীকে নিয়ে আলোচনা হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বৈকালের বজ্রপাতে জেলার বিভিন্ন প্রান্তে মৃত্যু হয়েছে মোট 5 জনের। ধনেখালিতে 2 জন, চুচুড়ার বসন্ত বাগানে 2 জন এবং ব্যান্ডেলে 11 বছরের এক বালকের মৃত্যু হয়েছে। হুগলি চুচুড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকায় নবনির্মিত রাস্তার উদ্বোধন করলেন বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুচুড়া পুরসভার অন্তর্গত 1 থেকে 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটির আনুষ্ঠানিক উদ্বোধনও হয়েছে। রাজ্য সরকারের নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরাদ হাকিমের সহযোগিতায় এবং চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে মোট 59টি রাস্তা হওয়ার কথা। এবারে এই প্রকল্পেরই হুগলি চুচুড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকার রাস্তা উদ্বোধন হলো। রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মণ্ডল, হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, স্থানীয় কাউন্সিলর সঞ্জয় পাল সহ অন্যান্যরা। নতুন এই রাস্তা উদ্বোধন প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সঞ্জয় পাল জানান, মিলন পার্কে আজকে আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদারের উপস্থিতিতে এবং আমাদের হুগলি চুচুড়া পৌরসভা উন্নয়নের কাণ্ডারি গৌরীকান্ত মুখার্জি তিনি উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আমরা মিলন পার্কের সমস্ত মামাটি মানুষকে নিয়ে, মানুষের দীর্ঘ 35 বছরের চাহিদা, এই রাস্তা ভঙ্গুর অবস্থা, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে, সেই রাস্তার কথা ভেবে বিধায়ক অসিত মজুমদার এবং আমাদের প্রিয় নেতা গৌরীকান্ত মুখার্জি আমাদের এই রাস্তা আজকে শুভারম্ভ করলেন। আমরা সকল মানুষের আশীর্বাদে 4 নম্বর ওয়ার্ডে নির্বাচনে দাঁড়ানোর সময় মানুষকে কথা দিয়েছি যে আমি 2 বছর 3 বছরের মধ্যে জল থেকে, রাস্তা থেকে, ড্রেন থেকে সমস্ত কিছুই করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়ার সন্তান সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হল মনীষী প্রণাম। পাশাপাশি দেওয়া হয় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা। বাঁশবেড়িয়া ধোপাঘাট সন্তান সংঘের পরিচালনায় প্রত্যেকবারের ন্যায় এবারেও মনীষী প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হল। পাশাপাশি সংঘের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সংঘের খেলোয়াড়দেরও পরে আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অশোক গাঙ্গুলি, ভোলানাথ শেঠ, বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান রঞ্জিত ভট্টাচার্য সহ বিশিষ্ট জনেরা। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারম্বার, তাহারই একটি শুধু
মাগে আমি দুয়ারে তোমার, বেলা কবে গিয়াছে বিধান, এতকাল ভুলেছিল তাই। হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে, আমার সময় মাঝে দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজ। পাতা কাপা থেমে যায়, ফেরে তার মনটি, যেই ভাবে মা যে হয় মাটি তার, ভালো লাগে আর পরে এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমাদের মনীষী প্রণাম অনুষ্ঠান হয়ে গেল আজ 18ই জুন 2017। আমরা প্রতি বছরই এই অনুষ্ঠান করে থাকি। তো আগে আমাদের এটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা নামেই করা হতো, এখন এই শুধুমাত্র রবীন্দ্র আর নজরুলকে স্মরণ করতে আমরা আজকের দিনে, কিন্তু আমরা সঙ্গে ছোট সৌভাদের জন্য আরও মনীষীদের স্মরণ করি এর সাথেই, সেই জন্য এর নাম হয় মনীষী প্রণাম অনুষ্ঠান। এই মনীষী প্রণাম অনুষ্ঠানকে কেন্দ্র করে কিছুদিন আগে অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল, আমরা আজকে তার পুরস্কার বিতরণ করলাম। আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আমরা যেটা নৈশ ক্রীড়া প্রতিযোগিতা করে থাকি প্রতি বছর পয়লা বৈশাখে সংঘ দিবস পালন এবং নববর্ষ বরণ উৎসবে, তার পুরস্কার বিতরণ আমরা এই মঞ্চে করলাম। সেই সাথে আমাদের আজকের দিনে মনীষীদের স্মরণ করে আমরা গান, নাচ, আবৃত্তি, নাটক। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ 4 ডাকাতকে গ্রেপ্তার করল সিঙ্গুর থানার পুলিশ। সিঙ্গুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোর রাতে বৈদ্যবাটি তারকেশ্বর রোডের জামিনবের লোহাপট্টি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। ধৃতদের কাছ থেকে একটি 6mm পিস্তল, একটি কার্তুজ, ভোজালি ও চপার বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা সকালেই সিঙ্গুর থানা এলাকার দেওয়ানভেরি পাউনান ও গান্ডারপুকুর গ্রামের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এদের মধ্যে রনিত সামন্ত নামে এক দুষ্কৃতীর নামে তারকেশ্বর ও হরিপাল থানায় টোটো ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। সে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে নতুন করে চুরি ও ডাকাতি শুরু করেছিল। ধৃতদের বয়স 25 বছরের মধ্যে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাদেরকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মীর সিকান্দার আলী একাডেমির উদ্যোগে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়ে গেল বলাগড়ে। মীর সেকেন্দার আলী একাডেমির উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন করা হয় বলাগড়ের কামালপুরে। এদিনের এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সভাপতি জয়দীপ মুখার্জি সহ বিধায়ক অসীম মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি সহ অন্যান্যরা। জাতি ধর্ম নির্বিশেষে এদিন বহু মানুষ এই ইফতার পার্টিতে যোগদান করেন। এদিনের ইফতার পার্টির প্রসঙ্গে অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সভাপতি জয়দীপ মুখার্জি ও সংগঠনের সভাপতি শেখ জসিম উদ্দিন বলেন, একটা সাংগঠনিক অঙ্গ, ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষরা তাদের এই 1 মাসের যে রোজা রাখেন, তার কারণ তার মাধ্যম দিয়ে তারা ভগবানের, আল্লাহ, ঈশ্বরের উপাসনা করেন এবং সেটাকে উপবাসটাকে ভঙ্গ করবার জন্যই ইফতারের আয়োজন করা হয়। সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতেই অনুষ্ঠান। এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছে, যেমন নবরাত্রি আছে, চৈত্র মাসের ব্রত আছে, এগুলো সব ধর্মের মধ্যেই উপবাসের সিস্টেম আছে এবং সেটাকে ভঙ্গ করবারও প্রসেস আছে। তো আমরা আজকে এখানে একাডেমির উদ্যোগে বলাগড়েতে, এই কামালপুরে আজকে এখানে ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতারেতে এখানে উপস্থিত আছেন বিশিষ্ট নাগরিকেরা, বলাগড়ের বিধায়ক আছেন মাননীয়। আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য সকলকে নিয়ে বহু বিশিষ্টজন মানুষ এসেছেন, তাদেরকে নিয়ে আজকে ইফতারের মজলিস করা হচ্ছে। বিভিন্ন ধর্মের মানুষ আছেন। আর কোনো একটা উৎসব বা কোনো একটা অনুষ্ঠান সকলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, কোনো একটা সংকীর্ণতার মধ্যে থাকছে না, সেটাই মেন আমাদের উদ্দেশ্য। সেই উপলক্ষেই আমরা আজকে মীর সেকেন্দার আলী একাডেমির তরফ থেকে আজকে ইফতারের মজলিস একটা আয়োজন করেছিলাম। এই অনুষ্ঠানে যারা এসেছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি
আর ধন্যবাদও জানাচ্ছি। পার্থ বসুর রিপোর্ট, হুগলি আজকে। বৈদ্যবাটি উৎসব ও মেলা কমিটির উদ্যোগে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হলো কাজীপাড়ায়। বাঁশবেড়িয়া শিবদুর্গা বয়েজ ক্লাবের পরিচালনায় 8টি দলকে নিয়ে শুরু হলো এক ফুটবল প্রতিযোগিতা। বাঁশবেড়িয়া দালানপাড়া শিবদুর্গা বয়েজ ক্লাবের পরিচালনায় প্রত্যেকবারের ন্যায় এবারেও নিজস্ব ময়দানে 8টি দল নিয়ে 7 দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা শুরু হলো। গতকাল প্রথম দিন উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বাঁশবেড়িয়া একাদশ বনাম সোমরাবাজার একাদশ। ক্লাব সভাপতি স্বপন দে পতাকা উত্তোলন করে এবং পরে দু দলের খেলোয়াড়দের সাথে অতিথিদের পরিচয় পর্বের পর শুরু হয় খেলা। 3-1 গোলে জয়লাভ করে বাঁশবেড়িয়া একাদশ। এই ফুটবল প্রতিযোগিতা প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, পরিচালনায় 7 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট, এটা আমাদের 24তম বর্ষ। এই খেলায় 8টা টিম অংশগ্রহণ করছে। হ্যাঁ, আজকে আমাদের প্রথম খেলা ছিল, এটা হচ্ছে বাঁশবেড়িয়া একাদশ বনাম বাঁশবেড়িয়া একাদশ আর হচ্ছে সোমরাবাজার একাদশ। এই খেলায় আজকে খেলা একটু আগে শেষ হলো এবং এই খেলায় বাঁশবেড়িয়া একাদশ 3-1 গোলে সোমরাবাজার একাদশকে হারিয়েছে। এবং রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 94%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ শেষে রণক্ষেত্র চন্দননগরের উর্দিবাজার। আগ্নেয়াস্ত্র সহ 4 ডাকাত পুলিশের জালে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে ইন এএমবিসি চ্যানেলে। নমস্কার।